সবাইকে স্বাগত জানাচ্ছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। যারা এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। হাই হ্যালো করেন ভাই। ওইটা তো এক ছোট ভাই, ও আসতেছে। আছে আশেপাশে ভিতরে। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, দেখলে জানতে পারবেন কিভাবে কত টাকার ভিতরে আমরা মালদ্বীপে যাইতেছি আর কি, পার পারসন কত টাকা পড়লো। এখন আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য কাউন্টারের দিকে যাইতেছি আর কি। ফার্স্ট টাইম আমি দেশের বাইরে যাইতেছি, এর আগে কখনো দেশে বাইরে যাওয়া হয় নাই। তো ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল আর কি গেট দিয়ে ঢুকতেছি আর কি। এখন আমরা এখানে সিরিয়ালে দাঁড়াবো টিকিট নেওয়ার জন্য আর কি, বোর্ডিং পাস। এই জন্য সবাই সিরিয়ালে দাঁড়াইতেছি আর কি। তো আমাদের সাথে আরও কিছু ভাই ব্রাদার আছে, এই যে যারা আছে, আমরা একসাথে 7-8 জন যাইতেছি আর কি মালদ্বীপস। তো এখন টিকিট নিয়ে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করবো। ইমিগ্রেশনে ভিডিও করা যায় না, এই জন্য ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। এই যে আমরা সিরিয়ালে দাঁড়াইতেছি সবাই। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে এখন আমরা চলে আসছি একেবারে বিমানের কাছাকাছি। এখান থেকে আমাদের নিয়ে যাবে বিমানে। আমাদের ফ্লাইট হবে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, টিকিট করে দিছে এজেন্সি আমাদের ফ্লাইট শ্রীলঙ্কান এয়ারলাইন্স। তো ইমিগ্রেশন অনেক ঝামেলা করছে, ফার্স্ট টাইম দেশের বাইরে যেতেছি, ফ্রেশ পাসপোর্ট, এই জন্য অনেক ঝামেলা করছে। আপনারা যারাই আসবেন, এই যে দেখতেছেন আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটাই আমাদের নিয়ে যাবে। এখানে যারা আছি সবাই ওয়েট করতেছি। আর যারাই ফার্স্ট টাইম ফ্রেশ পাসপোর্টে দেশের বাইরে যাবেন আর কি, তারা একটু সতর্ক হয়ে আসবেন, একটু খোঁজখবর নিয়ে আসবেন। যাই হোক, এখন এই ছেড়ে দিবে আমাদের বিমানটা। তো বিমানের ভিতরে চলে আসলাম। যে আমাদের কিছু খাবার দিল আর কি। কী কী খাবার দিয়েছে এখানে, একটা রুটি, আবার কিছু দিছে ভাত, তারপরে কিছু মুরগির মাংস, আরও কিছু আদার্স কিছু খাবার আছে আপনার, চকলেটস, তারপরে আপনার বাটার, তারপরে আপনার কিছু কিছু দিছে আর কি, সব কিছু বলতে পারবো না। তো ফার্স্ট টাইম বিমানের খাবার খাইতেছি আর কি। এর আগে ঢাকা থেকে সিলেট যাওয়া হয়েছিল, তখন এত ভারী খাবার দেওয়া হয়নি আর কি। এই যে সবাই খাবার খাইতেছে আর কি, প্রস্তুতি নিতেছে খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়া শেষে আমরা ছোটো করে একটা ঘুম দিয়েছি, উঠে দেখি মালদ্বীপের আকাশে চলে আসছি আমরা। তো উপর থেকে অনেক সুন্দর লাগতেছে দেখতে, সাগরের মাঝখানে আছি এখন আমরা। আর আমাদের বিমানটাকে একটা স্পিরিট বোট নিচ থেকে দেখতেছি ফলো করতেছে, আমার মনে হইতেছে পাল্লা দিয়ে চালাইতেছে তাদের আমাদের সাথে আর কি। তো অনেক সুন্দর দেখতেছে। কেউ যদি কম টাকার ভিতরে কোনো ইন্টারন্যাশনাল ট্যুর দিতে চান, সেক্ষেত্রে আপনারা মালদ্বীপস আসতে পারেন। অনেক কম টাকায় আসা যায়। মালদ্বীপস আর শ্রীলঙ্কা একসাথে প্যাকেজ ট্যুরে যদি আসেন, তেমন একটা বেশি খরচ পড়ে না আর কি। তো আমি আপনাকে বলে দেব সব কিছু আর কি ভিডিও শেষে, যে আমি কত টাকায় আসলাম, কিভাবে আসলাম, আপনারা আসলে কিভাবে আসতে পারেন, তারপরে ইমিগ্রেশনে কী কী জিজ্ঞেস করে, তারপরে আপনার কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হয়, সব কিছু বলে দেব ভিডিওর শেষে। যে দেখতেছেন সাগরের মাঝখানে প্রাইভেট রিসোর্ট, এইসব রিসোর্টেই হলিউড বলিউড থেকে অনেক তারকারা এসে থাকেন আর কি এখানে থাকার জন্য। বাট এখানে থাকতে অনেক টাকা পড়ে আর কি, পার নাইট 1000, 1200, 1500, 2000 ইউএসডি আর কি পার নাইট থাকার খরচ। তারপরে আবার খাওয়ার জন্য এক্সট্রা খরচ অনেক, এই জন্য এখানে থাকা হবে না আমাদের। আমরা থাকবো হলো আমাদের হুলুমালে একটা শহর আছে আর কি, সেখানে আমাদের হোটেল মেবি এরকম কিছুই হবে। আমি যেহেতু প্যাকেজে আসছি আর কি, আমি সবার সাথে যেখানে থাকতে দিবে সেখানেই থাকবো। এখন আমাদের বিমানটা এই যে নামতেছে দেখতেছেন, তো অনেক সুন্দরভাবে আর কি নামতেছে, অনেক সুন্দর দেখতেছি। উপর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আর কি, আবার একটু ভয়ও লাগতেছে আর কি। যদিও খুব সুন্দরভাবে একেবারে রানওয়েতে মানে চলে আসছে আমাদের বিমান। এখন কিছুক্ষণ পরেই আমাদের মালদ্বীপস ইমিগ্রেশন ক্রস করতে হবে। জানি না, আল্লাহ জানে কী জিজ্ঞেস করে ইমিগ্রেশন, আবার মালদ্বীপস না আবার ব্যাগ পাঠায় দেয় বাংলাদেশে, সেটা অনেক চিন্তার বিষয়।
শুনছি আর কি ফ্রেশ পাসপোর্টে নাকি বা অনেক বাংলাদেশের যারা আসে আর কি ঘুরতে তাদের ব্যাগ পাঠায় দেয়, তাদের প্রপার ডকুমেন্ট যদি না দেখাইতে পারে তাহলে পাঠায় দেয়। আলহামদুলিল্লাহ আমাকে তেমন কিছু জিজ্ঞেস করে নাই ইমিগ্রেশন। আমার ডকুমেন্টস দেখার পরে সামথিং কিছু জিজ্ঞেস করছে, তারপরে আমি চলে আসছি অ্যান্সার করে। এখন এখান থেকে কিছু ডলার এক্সচেঞ্জ করে মালদ্বীপের টাকা করে নেব। তো দেখতেছি কত টাকা রেট আছে আজকে। তো বেশি না, 200 টাকা নিলাম আমি এখান থেকে। এখন বাইরে চলে আসছি, বাইরে এসেই দেখতেছি যেই দিকে তাকাইতেছি ওয়াও ওয়াও, যেই দিকে তাকাইতেছি সেই দিকেই অসাধারণ দেখতে। এই জন্য ভাবলাম ভিডিও তো করতে হবে, আরও সবার সাথে শেয়ার করতে হবে। আমি আসছি, আমি একাই দেখে যাবো, এই জন্য ভিডিও করা। অসাধারণ দেখা যাইতেছে। আবার কিছু নারিকেল গাছ আছে সাগর পাড়ে। এই দেখুন আমাদের সামনে দেখতেছেন আমাদের সাথে যে গ্রুপ আছে সবাই আছে কম বেশি ভাই বারাদার। এই যে একটা হুজুর ভাইয়া আমাদের, যদিও ভাইয়াটা ভিডিও করতে না বারণ করছে এই জন্য করলাম না তাকে। অসাধারণ দেখা যাইতেছে। মালদ্বীপস আসলে অনেক সুন্দর, আমি আসার আগে শুনছি যদিও, তো এখন নিজের চোখে দেখতেছি আর কি, এত অসাধারণ মালদ্বীপস দেখতে। এখন আমরা দেখতেছি এই যে এইসব ক্রুজে আর কি, ওই যে প্রাইভেট বিচগুলা, বিচে যারা ওঠে তাদের নিয়ে যায়। এখন কিছু আমরা এখানে পিক তুলবো, এক ভাইয়াকে বলতেছি ভাইয়া আমাকে কিছু ভিডিও করে দেন। আর এই জায়গাটা মালদ্বীপসের খুবই অসাধারণ, এখানে পিক না তুললে হবে না। এই যে কিছু পিক তুললাম, তারপরে এক বড় ভাই কিছু পিক তুলে দিল। এখন আমরা ওয়েট করতেছি আমাদের ইসের থেকে, হোটেল থেকে গাড়ি আসবে, তো আমরা ওয়েট করতেছি আর কি। তো গাড়ি আসলো, ওই গাড়িতে 3 জন, আমি সহ 4 জন বসে পড়লাম আমরা। এখন যাইতেছি আমরা, আর কিছু লোক ওখানে আছে, তাদের জন্য আবার এই যে গাড়ি গেল একটা, ওইটা নিয়ে আসবে তাদের। আর আমরা 4 জন কারে যাইতেছি। এই যে দেখতেছেন আপনারা, এই যে দেয়ালটা দেখতেছেন, এটার ওই ওই পাশে সাগর আর কি, সাগরের পাশ দিয়ে একটা রাস্তা, আমরা যাইতেছি আর কি আমাদের হোটেলের দিকে। তারপরে আপনার রাস্তার পাশে এরকম নারিকেল গাছ দেখা যায়, অনেক বেশ সুন্দর দেখা যায়, অসাধারণ। আপনারা যদি আসেন, কেউ দেশের বাইরে কম টাকার ভিতরে আসতে চান, সেক্ষেত্রে আপনারা মালদ্বীপস আসতে পারেন। এখানে আমার এজেন্সি যে আমাদের নিয়ে আসছে এখানে, আমরা মালদ্বীপস থাকবো 4 রাত, আর হলো আপনার ইসে থাকবো আর কি, শ্রীলঙ্কা থাকবো 3 রাত। এই প্যাকেজ আপনার 90,000 টাকা নিয়েছে আমার থেকে। উইদাউট খাবার দিবে না তারা, শুধু এটার ভিতরে ব্রেকফাস্ট দিবে আর কি, যে কদিন থাকবো। আর এই যে যাওয়া আসা, এয়ার টিকিট, হোটেলের টাকাটা দিবে, আর দুপুরের খাবার আর রাতের খাবার এটা আমার টাকা দিয়ে খেতে হবে। আর আদার্স যে পার্সোনাল খরচটা আছে এটা আমার করতে হবে। সেক্ষেত্রে আমি 90,000 টাকা তাদের দিয়েছি। আর আমার আপনার এক্সট্রা যেহেতু যাওয়া খরচ হয় আর কি, আর আমি নিজের সাথে $1,000 আর কি নিয়ে আসছি। $1,000 বলতে 1,20,000 টাকা বাংলাদেশের টাকায় আমি $1,000 নিয়ে আসছি, যে কয় টাকা খরচ হয় আর কি। তো আপনারা যারাই আসতে চান আসতে পারেন। মালদ্বীপ হলো একটা মুসলিম কান্ট্রি, এই জন্য বিশেষ করে আসা। আর এসে দেখতেছি বেশ ভালোই সুন্দর আছে। আর যারা আমার মালদ্বীপসের এসে আমি কোথায় কোথায় ঘুরি এই ভিডিও দেখতে চান, তারা আমার নেক্সট ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। কোথায় কোথায় আপনার ঘোরা যায়, যেহেতু মুসলিম কান্ট্রি, মসজিদ আছে, সব কিছুই আছে। আর এই যে মালদ্বীপসের আর একটা অনেক ভালো দিকই যে দেখতেছেন আপনারা, রাস্তার পাশে তারা সোলারের ব্যবস্থা করে রাখছে। সোলার থেকে নাকি জাতীয় গ্রিডে আর কি তাদের দেশের বিদ্যুৎ হয়, উৎপাদন হয়, তারা ওইটা ব্যবহার করে। রাস্তার এই সাইডে, 2 সাইডে দেখা যায় অনেক অনেক সুন্দর রাস্তা দেখা যায়। আবার আপনার এখান থেকে তারা বিদ্যুৎও উৎপাদন করে। মেবি এটা চায়না করে দিছে তাদের। এটা এরকম যদি আমাদের দেশেও করা হয়, চায়নার হেল্প নিয়ে এই ধরনের কাজ, তাহলে অনেক ভালো হয়। সেক্ষেত্রে আমাদের কম টাকায় আমরা ভালো মানের বিদ্যুৎ পাবো, এই আর কি। তো আপনার আমাকে ইমিগ্রেশনে অনেক কোশ্চেন করছে, আর ঢাকা থেকে তো আমার ফ্রেশ পাসপোর্ট যেহেতু, এই জন্য ইমিগ্রেশন থেকে তারা আসতেই দিতে চায় নাই যে আপনি আসবেন না মালদ্বীপ। যাই হোক, দেখতে দেখতে আমরা হোটেলে চলে আসছি আমাদের। এই যে আমাদের হোটেল, এক রুমে আমরা 2 জন থাকবো। দেখতেছেন 2টা বেড আছে, বেশ সুন্দর হোটেল। যাদের মাধ্যমে এসেছি আর কি, সুজন ভাইয়া খুব ভালো লোক, খারাপ না।
এখানে এই যে একটা আলমারি দেখতেছেন জামা কাপড় রাখার জন্য, আর 2টা বেড 2 জনের জন্য। এই যে আমার ট্রলি, বেডের পাশে আমি এই সাইডে বেডে থাকবো। এর কি এসি আছে, ফ্যান আছে। তারপরে আপনার ওখানে কিছু একটা ইলেকট্রিক কেটলি, তারপর কিছু চা কফি খাওয়ার জন্য চা কফি আছে, 2টা পানির বোতল আছে। আর আমি আপনাদের এখন দেখাবো এটা টয়লেটটা কেমন। এই যে একটা টিভি আছে এখানে, তারপরে এখানে এই যে 2টা সোফা দেখতেছেন, তারপর এই যে একটা বেসিং, বেশ সুন্দর। ছোটোর ভিতরে আমি কখনো আশা করিনি যে আমাদের এজেন্সির মাধ্যমে এত সুন্দর একটা হোটেল দেওয়া হবে। এই যে দেখতেছেন ওয়াশরুমটাও বেশ মোটামুটি ভালো। এই দেখতেছেন কমোড, তারপরে যে গোসল করা যাবে এখানে, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর